তুমি বলেছিলে তুমি আমার মাকে চেনো না। ভেবেছিলাম ওনার কাছাকাছি থাকলে সব ঠিক হয়ে যাবে। কাছে যাওয়ার পর জানতে পারলাম যে তুমি ঠিক বলেছিলে। যদি ভুলবশত তোমার মায়ের ব্যাপারে আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমায় ক্ষমা করে দিও। চিন্তা করো না, আমি ফিরে যাব। প্রত্যেক পুরুষের সমস্যা আলাদা আলাদা হয়ে থাকে, আর মেয়েদের জীবনের সমস্যা যদি একবার বুঝতে পারো তার চেয়ে বড় কিছু হতে পারে না। I'll miss you. কেউ কাউকে ভালোবাসলে আই লাভ ইউ বলে, কিন্তু আমি আই লাভ ইউ বলার আগে এই পরিস্থিতিতে পড়ে গেলাম। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? আজ অবধি তোমার ব্যাপারে শুধু আমিই ভাবতাম, কিন্তু এখন আমি ছাড়া তোমাকে নিয়ে অন্য কেউ ভাবে। আর হঠাৎ এসব ঘটে গেল, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। সব ভুলে যাও। ওর মায়ের দেওয়া চেনটা ফেরত দিয়ে দেব, করোনার হাতে পাঠিয়ে দেব। তুমি চিন্তা করো না। কি দেখছিস তুই পদ্মা? কে এসেছে? এভাবে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিসটা কি? আসুন, ভেতরে এসো। যা, ওদের ভেতরে নিয়ে আয়। তুই নিয়ে আয়। হ্যাঁ পদ্মা, আসুন আসুন না, বসো। চিরুর কাছ থেকে নাম্বার নিয়ে আমি অনন্যাকে ফোন করব ভাবছিলাম। চা বা কফি কিছু খাবে? না, না, এখন খাবো না। থ্যাংক ইউ। চা কফি বানাতে তো 15 মিনিট লাগবেই। তার মধ্যে যদি আমরা কোনো প্রশ্ন করি তাই ভয় পাচ্ছে। না খেলে খাবে না, আমাদের কি? আপনারা যখন গেছিলেন তখন থেকে চেনটা ওখানেই ছিল, তাই আমরা ভাবলাম যে আপনাদের ফেরত দিয়ে যাই। আরে এত তাড়াহুড়োর কি আছে, পরেও তো দিতে পারতেন। আসলে কি হয়েছে, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম। আমি ভেতরে যাচ্ছি। কেন পদ্মা, যাচ্ছ দাঁড়া। তুমি? ওরা আমাদের বাড়ির অতিথি। এখানে কি জন্য এসেছেন? আমি চুপ থাকতে পারবো না, কিছু একটা বলে দেব, আবার ঝামেলা শুরু হয়ে যাবে। আমার জন্য আগেই অনেক কিছু হয়েছে। আসলে ও আমার আদরের ছেলে তো, সেই জন্য কখনো কিচ্ছু বলিনি। ও যদি আমায় বলে বসে, পদ্মা মা আমি তোমার নিজের ছেলে নই বলে সেই জন্যই তুমি এমনটা করলে, তখন আমি কি উত্তর দেব? আমি আমি তো সহ্যই করতে পারবো না। সবাই যেটা বলতে পারেনি সেটা আমি বলে দিয়েছি, তার জন্য আমাকে কত কথা শুনতে হলো। কে যেন ওটা, ছোট ছোট চুল, যার কাঁধ অব্দি চুল ছিল, কে যেন ওটা? সরিতার ওভাবে কথা বলা উচিত হয়নি, আমি সেটা মানছি। সেটা কোনো ব্যাপার নয়, সরিতা যা বলেছিল তাতে আমার দুঃখ নেই, কিন্তু আপনি ওকে কিচ্ছু বলেননি, সেটাই আমার দুঃখ। কি বলতাম আমি পদ্মা? আমার জায়গায় যদি তুমি থাকতে, তুমিও চুপ করেই থাকতে। আমার অতীত তোমাদের থেকে আলাদা। আমার জীবনে তোমাদের মতো 10 জন নেই। জীবনের প্রতিটা পদক্ষেপ অনেক ভেবেচিন্তে নিতে হয়, সব দায়িত্ব নিজেকে নিতে হয়। যদি না করতে পারি তখন অন্যের কাছে সাহায্যের প্রত্যাশা করতে হয়। সব পুরুষের উচিত নারীকে সম্মান করা, কিন্তু আমি এমন একজন পুরুষকে বিয়ে করেছি যে আমাকে কোনোদিন সম্মান দেয়নি, তাই আমি পুরুষদের বিশ্বাস করি না।
আমি সারা জীবন কষ্ট পেয়েছি। আমার বাড়ির লোকেরাও কোনো সাহায্য করেনি, কেউ আমাকে সাহায্য করেনি। আমার আত্মীয় স্বজনরাও মুখ ফিরিয়ে নিয়েছিল যাতে ওদের কাছ থেকে কোনো সাহায্য আমি না চাই। একজনও এসে তখন আমার পাশে দাঁড়ায়নি, সবাই সরে গেছিল। কিন্তু আমি না থেমে এগোবার চেষ্টা করেছি। প্রতিটা পদক্ষেপ আমার জন্য কঠিন ছিল। যখন প্রয়োজনের সময় নিজের লোকেরাই মুখ ফিরিয়ে নেয়, তখন কার ওপর বিশ্বাস রাখবো? এই কারণে আমি সবার থেকে দূরে সরে গেছিলাম। অনেক বছর পর চিরুকে বিশ্বাস করেছিলাম। আপনাদের সঙ্গে পরিচয় হলো। তারপর ওই দিন আমি কি বলতাম, তুমি কি এক্সপেক্ট করেছিলে পদ্মা? আমি সুশীলা, তুমি তো একলা, কিন্তু আমরা 10 জন, কিন্তু দুদিকের ওজনই একেবারে সমান। চিরু চাইলে যা খুশি করতে পারত, আমাদের কথা না শুনেও যে কোনো মেয়েকে বিয়ে করে আনতে পারত। অনন্যাও চাইলে এভাবে ভাবতে পারত, কিন্তু ও কি ভেবেছে তোমার কথাগুলো সব ঠিক। তোমাকেও সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, তাই চিরুকে বলেছে ভুলে যাও। এরা দুজনেই নিজেদের চেয়ে আমাদের বেশি গুরুত্ব দিয়েছে। নিজেদের ভালোবাসার কথা ভুলে আমাদের কথা ভেবেছে। এমন বাচ্চা তো অনেক ভাগ্য করে পাওয়া যায় সুশীলা। আমরা তো ওদেরই ভালো চাই, চাই যে ওরা আনন্দে থাকুক, ব্যাস এটাই আমরা ভেবেছিলাম। আমি কি সেটা চাই না? আমার শুনে কষ্ট হবে এই ভেবে ও নিজের সুখের কথা জানায়নি। আমি ওর উপর অন্যায় করেছি, কিন্তু ও একটুও রাগ দেখায়নি। ভেতরে ভেতরে কষ্ট সহ্য করেছে। এত কষ্ট দেবার পরেও ভগবান এমন কন্যা সন্তান দিয়েছেন আমাকে, এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে মা, এখন এসব কেন? আমাকে আটকাস না। আর যদি আমি এগুলো না বলি, তাহলে তোর সঙ্গে অন্যায় করা হবে। আপনারা সবাই যেটা চাইছেন, আমরা দুজন তার বিপক্ষে গেলে কতটা কষ্ট হবে বুঝতে পারছি। যখন প্রথম একদম একা ছিল, তখন চিরু ওকে সাহায্য করেছিল, দুজনকে কাছে আনার চেষ্টা করেছিল। তখনই বুঝেছি অন্যরকম। ও অন্যদের মতো একদম নয়, নিজে থেকে সামনে এসেছে। ও যদি প্রথমেই এসে আমাকে বলতো, তাহলে হয়তো আমি কখনোই মেনে নিতাম না। আমার আর অনন্যার মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়, তার জন্য আপনার ছেলে চিরু নিজের ভালোবাসার ত্যাগ স্বীকার করতেও পিছপা হয়নি। তখনই আমি বুঝতে পেরেছি যে যদি কেউ নারীর মন বুঝতে পারে, তাহলে সে চিরুই। এখন যখন সব জেনে গেছেন, তাহলে আমাদের চিরুর সাথে অনন্যার বিয়েতে রাজি হয়ে যান। আপনার চেয়ে বেশি যত্নে রাখবো আমরা অনন্যাকে। হ্যাঁ, দুজনে যেন ঠিক লক্ষ্মী নারায়ণ, বিয়েতে মত দিন। আমরা চিরুর দুঃখ সহ্য করতে পারবো না। প্লিজ ওদের মেনে নিন। দুঃখ? ও দুঃখ পেয়েছে? আমরা সবাই এখানে দাঁড়িয়ে ওর ব্যাপারে কথা বলে যাচ্ছি, আর ও কোথায়? এত ইমোশনাল ডিসকাশন চলছে এখানে, আর ও নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। ও কোনো দুঃখ পায়নি। হঠাৎ করে এর কি হলো? না ও দুঃখ পেয়েছে, না আমাকে ভালোবাসে। চলো মা, এখান থেকে চলো। আরে না, সব যখন ঠিকঠাক হয়ে গেল। এই মহিলাগুলো না, না, যেতে- কে বললো আমি নাকে তেল দিয়ে? ধ্যাৎ, কে বললো আমি ঘুমাচ্ছি? 4 মাস হয়ে গেছে আমি ঘুমোইনি। কে জানে কোন লগ্নে এর সাথে দেখা হয়েছিল, তবে থেকে ঘুমই আসে না। চোখ লাল কেন জিজ্ঞেস করো তো? চোখে সাবান চলে গেছে, এরকম মিথ্যে কথা বলতে হয়? ছি ছি, তোমাদের মতো মহান মহিলাদের জন্য আমার আজ অব্দি বিয়ে হয়নি। তার মধ্যে আপনি এসে এবার জুড়ে বসলেন। আর ইনি তো আরো মহান। কি বলছিল আমায়? যে আমার মাই আমার পৃথিবী, মা ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। আর তোমরা সবাই এক সুরে গান গাইছো, একমাত্র আমি একটা মাথা মোটা। আরে একটা বাচ্চা ছেলে, একটা সরল ছেলে, এত কিছু হয়ে গেল, তোমাদের একটুও খারাপ লাগে না আমার জন্য? তোমাদের মতো মহিলার সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই। তোমাদের মতো মহিলার মনের কথা বোঝার মতো ভগবান কোনো পুরুষকে বুদ্ধি দেয়নি, এটুকু আমি জানি। আর তুমি তো
আপনাদের সবাইকে প্রণাম। শাশুড়ি মা, সরি সরি সরি, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আমাদের ওকে ছাড়া বাঁচবো না। কি করছি কি তুই এদিকে আয়। এসো না।